ছোট থেকে এই শিশুদের বন্ধুপূর্ণ পরিবেশে প্রতিযোগী করে তুলুন। হ্যাঁ, প্রতিযোগিতা অবশ্যই প্রয়োজন। এর জন্য সবচেয়ে ভালো উপায় ফুটবল খেলা। এছাড়া অন্যান্য খেলা হতে পারে। সেই খেলাটি যদি দলগত খেলা হয় তাহলে অবশ্যই সেটি খুব ভালো। সেটি ক্রিকেট হতে পারে, হকি হতে পারে বা অন্য কিছু হতে পারে। আপনার সন্তান যে খেলায় বেশি স্বচ্ছন্দ বোধ করে বা পছন্দ করে বা তার কাছে যেটি সহজলভ্য, আপনি সেই খেলাতেই তাকে নিয়োগ করুন বা নিয়োজিত রাখুন। অন্তত প্রতিদিন 1 ঘন্টা করে, প্রতিদিন সম্ভব না হলেও অন্তত সপ্তাহে 3 দিন তাকে এই খেলার পরিবেশ দিন। দেখবেন আপনার সন্তানের মধ্যে লড়াকু মানসিকতা, না হারার মানসিকতা বা হেরে গিয়ে পুনরায় ফিরে আসার মানসিকতা, এই সমস্ত গুণাবলী তৈরি হবে। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই প্রয়োজন। পড়াশোনা করলে কি এই সমস্ত মানসিকতা তৈরি হয় না? হ্যাঁ, হয়। তবে বর্তমানে যে অত্যধিক আমাদের সিলেবাসের চাপ এবং পঠন পাঠনের যে অতিরিক্ত চাপ, তারপর নাম্বারের একটি ব্যাপার, আমরা প্রতিনিয়ত এই নাম্বারের পেছনে ছুটছি। এই নাম্বারের পেছনে ছুটতে গিয়ে ছেলেমেয়েরা একাকিত্বে ভুগছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন। এতে ছোট শিশুরা আসক্ত হয়ে পড়ছে। ফলে তাদের মধ্যেই তৈরি হচ্ছে ফ্রাস্ট্রেশন বা একটি একাকিত্ব। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সহজেই নানা রকম বিনোদনমূলক ঘটনাবলী তাদের কাছে অতি সহজলভ্য হয়ে যাচ্ছে। ফলে তারা দীর্ঘক্ষণ সেই সোশ্যাল মিডিয়ার সামনে বা মোবাইল টিভির সামনে বসে থাকছে এবং সেটি কিন্তু একা একাই বেশি ঘটছে। কারণ তারা সেটি যে দেখতে পছন্দ করে, আমরা গার্জিয়ানরা কিন্তু তা দেখি না। ফলে সকলের সঙ্গে মিলেমিশে যে কাজ করা বা কোনো একটি কিছু দেখা বা ভাগ করে নেওয়া, সেটি আর হয়ে উঠছে না। কর্মব্যস্ত জীবনে পিতামাতাও যতটা সন্তানকে সময় দেওয়া প্রয়োজন বা সন্তানের যতটা প্রয়োজন তার পিতামাতাকে, তারাও আর পেরে উঠছেন না তাদের বিভিন্ন ক্রিয়াকর্মের বা বাধ্যবাধকতার কারণে। ফলে শিশুদের অন্তত মাঠে পাঠান। দেখবেন সে সেই খেলাধুলার মাধ্যমে সকলের সঙ্গে একসাথে চলা, সবার সঙ্গে মানিয়ে নেওয়া, হেরে গিয়ে ফিরে আসার ক্ষমতা, অর্থাৎ লড়াকু মানসিকতা, এই সবগুলোই গড়ে উঠবে। হার জিতের মাধ্যমে সে যখন নিজেকে তৈরি করবে, সে কিন্তু প্রকৃত মানুষ হবে। আমরা সমাজে যত কাজই করি না কেন, সব কাজে সবসময় সফলতা আসবে এমনটা নয়। পরাজয় আমাদেরকে হতে হবে, আবার সেখান থেকে উঠে ঘুরে দাঁড়াতে হবে। কেউ অনেক বেশি সফল হবেন, কেউ কম হবেন, কিন্তু ভেঙে পড়বেন না। এই ভেঙে না পড়ার মানসিকতা তৈরি করতে অবশ্যই আপনার ছেলে মেয়েকে মাঠে পাঠান। ধন্যবাদ।